ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। চলেই আসছি, কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যায়। বিষয় হচ্ছে লায়লা মের লায়লা, মামুনের লায়লা, কোথায় গেলে লায়লা, না কোথায় গেলে মামুন, লায়লা মে লায়লাকে ছেড়ে। আগেই বলেছিলাম প্রিয় দর্শক, এদের সম্পর্ক বেশি দূর পর্যন্ত যাবে না। যদিও বেশি দূর পর্যন্ত যায়, কোনো একটি বড় ঘটনা ঘটিয়ে তারা মিটমাট হবে, তাদের সমাপ্তি হবে। প্রিয় দর্শক, দেখুন মামুন আর লায়লা কেন তাদের সংসারটা এইভাবে বারবার ভেঙে যাচ্ছে, বারবার দুজন আলাদা হচ্ছে, কিন্তু অপরদিকে তিশা এবং মোস্তাক সুন্দরভাবে বিন্দাসভাবে তাদের সংসার জীবন যাপন করছেন। দুই জায়গার মধ্যে দুটি পার্থক্য আছে। তিশা কোনো চাহিদা নেই, কোনো সেই তার স্বামীকে নিয়ে হ্যাপি খুশি, কিন্তু মামুন লায়লাকে নিয়ে খুশি নেই। কারণ হচ্ছে মামুনের চাহিদা হচ্ছে টাকা, লোভ। ইতিমধ্যে আবারও লায়লাকে ছেড়ে মামুন চলে গিয়েছে। কি বলেছে একটু শুনি আমার কোনো দুজনের ভয় কথা। নাই বাবা, জীবনে আমি কখনো ভয় পাইনি। লালার সাথে আমার সম্পর্ক ছিল, একটা রিলেশন ছিল, গুড একটা রিলেশন ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল, যেটা এখন নাই। চলেই আসছি, কিন্তু বিষয় হচ্ছে এইগুলো আর গভীরে না যায়। বিষয় হচ্ছে ওর মতন আমি আমার মতন থাকবো, এটাই এখন ফাইনাল কথা। এটা ওর সাথে প্রায় 3 বছর পরিচয়। ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও আমি ভুলবো না। সব ক্লিয়ার করার জন্যই আজকে আসছি। সেদিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী। প্রিয় দর্শক, 14 মার্চ ছিল লায়লার বাবার মৃত্যুবার্ষিকী। লায়লা বাবা কিন্তু একজন আর্মি ছিলেন। তার বাবার ধন সম্পদ অনেক কিছু আছে, লায়লাকে দিয়ে গিয়েছে। লায়লা ওইগুলা থেকে জীবনযাপন চলতেছে। কিন্তু মামুনকে সে কোথা থেকে কোথায় নিয়েছে সেটাও কিন্তু বলেছেন। 14 মার্চ তার বাবা মিলাদ ছিল। তো মামুন সেখানে যেতে নারাজ হয়েছে, বা ওই মিলাদটা করতে নারাজ হয়েছে, করবে না। কি কারণ? তার মা চেয়েছে 2 লক্ষ টাকা, একটি জমি কিনবেন। লায়লার কাছে 2 লক্ষ টাকা চেয়েছে, কিন্তু লায়লা তা দেয়নি। মামুন তার বাইক বিক্রি করে টাকা নিয়ে দিয়েছে আর কি। এ নিয়ে তাদের মেসেঞ্জার বা তাকে লায়লাকে অনেক ধরনের গালাগালি, অনেক ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু লায়লা এগুলো মুখ বুঝে সহ্য করে গিয়েছেন। সেই মামুনকে অনেক ভালোবাসেন, ফিউর লাভ যেটাকে বলে, মামুনকে ছাড়তে চায় না। ইতিমধ্যে লায়লা কিন্তু তার আগের যে ছবিগুলো আছে, তার ইয়াং বয়সের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে যে লায়লা বুঝাতে চেয়েছে, মামুন দেখো, আমি হয়তো আমার আর তোমার একসাথে জন্ম হয়নি, কিন্তু আমি যখন এই ইয়াং ছিলাম তখন আমার ছবি দেখো, আমার চেহারা দেখো। হয়তো এখন তোমার কারণে আমি বয়সে ব্যবধানে এরকম হয়ে গিয়েছি, তোমার কারণে আমি কিন্তু কোথায় থেকে কোথায় গিয়েছি, তোমার কারণে আমি সেই জায়গা থেকে এখন ছোট ছোট কাপড় পরে তোমার সাথে আমি মডেলিং করি, কিন্তু আমার এইসব না করলেও চলতো। অনেক কিছু সে বুঝিয়েছে। এদিকে লায়লা আরও কিছু বলেছেন। লায়লা বলেছেন, যতবারে ঝগড়া হয়, মামুন লায়লা বাসা থেকে যা কিছু আছে মামুনের সব A to Z সব কিছু নিয়ে তাদের গ্রামে বাড়িতে চলে যায়। তারপর আবার যতবারে সে মিটমাট হয়, ভালোবাসা আবার সম্পর্ক মধুর হয়ে যায়, আসে, মামুন শুধু চার্জার, ফোনে চার্জার ছাড়া আর কিছু নিয়ে আসে না। তারপর লায়লা আবার নতুন করে সব কিছু কিনে দেয় তার নিজের টাকা দিয়ে। বা আরও একটু কথা বলেছেন যে লায়লা আর মামুনের নাকি বিয়ে হয়নি, তাদের সম্পর্ক নেই। মামুন নাকি নিচে থাকে, মামুন নিচের বাসায় থাকে, তাদের ডুপ্লেক্স বাড়ির নিচতলায় মামুন থাকে আর উপরের তলায় থাকে লায়লা। কিন্তু লায়লা এইটা বলেছে যে না, আমার ডুপ্লেক্স বাড়িতে নিচের তলা কোনো বেডরুম নেই। তাহলে এটা আপনারা বুঝে যান, আপনারা কমেন্ট করেন। আমি এইসব নিয়ে ভাই বাড়াবাড়ি করতে চাচ্ছি না। আমি পরিশেষে একটি কথাই বলবো, তাদের সম্পর্কে কথা বললে আপনারাও অনেকে বলেন যে ভাই আপনার কি আর কাজ নাই, এসব বিষয় নিয়ে কথা বলতেছেন না। আর কথা বলতে চাচ্ছি না, কিন্তু এইটুকুই বলতে চাচ্ছি যে তাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, বড় একটি ঘটনা না ঘটিয়ে হয়তো তারা কিন্তু হবে না। হ্যাঁ, ঘটবে এটা ভবিষ্যতে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ।
হ্যাঁ প্রিয় দর্শক, ইতিমধ্যে আবারও লায়লা মামুনের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। মামুন এক জায়গায়, লায়লা আর এক জায়গায়। এদিকে তিশার মোস্তাক বিন্দার সম্পর্ক হচ্ছে। তিশার কোলে নতুন অতিথি আসতেছে, এ নিয়ে তারা জুজো খাওয়াইছে রাস্তার মধ্যে, এটা ভাইরাল। আবার ওইদিকে জল্লাদা শাহজাহান আর তার স্ত্রীর মধ্যে আবার অশান্তি, মানে কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।